নমস্কার বন্ধুরা, সূত্রপাত কর্নার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের বিষয়ে আজকের আমার এই ভিডিও শুরু করছি। জগন্নাথ শব্দের অর্থ জগতের নাথ। আসলে যে দেবতাকে সর্বোচ্চ জ্ঞান করা হয় তাকেই জগন্নাথ বলা চলে। হিন্দুদের অসংখ্য দেবদেবী, কিন্তু তার মধ্যে প্রধান হিন্দু দেবতা হলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। তার মধ্যে বিষ্ণু এবং মহেশ্বরকেই জগতের নাথ বলেন হিন্দুরা। আর সেই কারণেই প্রশ্ন আসে, জগন্নাথ আসলে কে? তিনি বিষ্ণু না মহেশ্বর? জগন্নাথ দেব আসলে কে সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলুন সেই বিষয়ে আলোকপাত করা যাক। হিন্দু শাস্ত্রের মধ্যে প্রথমেই নাম আসে বেদের। বেদে জগন্নাথের কোনো উল্লেখ নেই। রামায়ণ এবং মহাভারতেও উল্লেখ নেই জগন্নাথের। তিনি বিষ্ণুর দশাবতারের অংশ নন। যদিও কিছু উড়িয়া বইতে দাবি করা হয়েছে বুদ্ধ নন, বিষ্ণুর নবম অবতার হলেন জগন্নাথ। নিম বৃক্ষ বা নিম গাছের কাঠ দ্বারা জগন্নাথ দেবের প্রধান বিগ্রহগুলি যেমন জগন্নাথ, সুভদ্রা ও বলরাম নির্মিত। এই মূর্তির চোখ দুটি বড় বড় ও গোলাকার, হাত অসম্পূর্ণ, মূর্তিতে কোনো পা দেখা যায় না। বাকি হিন্দু দেবতার মতো জগন্নাথ মাটির মূর্তি নন বা অন্য ধাতু দিয়েও তৈরি নন। দেখতেও অন্যান্য হিন্দু দেবতার সঙ্গে তার মিল নেই। তিনি কাঠের মূর্তি। বিষ্ণুর রূপভেদ হিসেবে জগন্নাথ এক অসাম্প্রদায়িক দেবতা। তাকে এককভাবে হিন্দু ধর্মের কোনো একটি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করা যায় না। বৈষ্ণব, শৈব, শাক্ত, স্মার্ত সকল শাখার অনুগামীরাই জগন্নাথকে পূজা করে থাকেন। এমনকি বৌদ্ধ ও জৈন সম্প্রদায়ের সঙ্গেও জগন্নাথের যোগ দেখানো হয়। কোনো কোনো গবেষকদের মতে জগন্নাথ শব্দটি কোনো সংস্কৃত আদিবাসী শব্দ। এই গবেষকরা জগন্নাথকে মূলত আদিবাসী দেবতা বলে মনে করেন। ওড়িশার আদিম আদিবাসী শবররা ছিল বৃক্ষ উপাসক। তারা তাদের দেবতাকে বলতো জগন্নাথ। সম্ভবত এই শব্দ থেকেই জগন্নাথ শব্দটি এসেছে। যদিও বা সর্বজন সম্মত নয় এ ব্যাখ্যা, কিন্তু ওড়িয়া গ্রন্থ নীলাদ্রি মহোদয় গ্রন্থে এই সম্পর্কে অনেকটা ধারণা পাওয়া যায়। দৈতাপতি নামে পরিচিত একটি অব্রাহ্মণ শ্রেণীকে নীলমাধবের পরম ভক্ত বিশ্বা বসুর বংশধর হিসেবে মেনে নেওয়া হয়। এই বিশ্বা বসু ছিলেন শবর উপজাতির রাজা। এই দৈতাপতিদের অনেক প্রমাণ রয়েছে। তারা পুরীর মন্দিরে কয়েকটি প্রধান দায়িত্ব পালন করে থাকে, যেমন গুন্ডিচা যাত্রা, নবকলেবর, সপ্তাভরণ, শ্রীঅঙ্গ সেবা ইত্যাদি। সেই সঙ্গে তারা ঈশ্বরের পরিবার নামে পরিচিত হন। আর বিদ্যাপতি, যিনি ছিলেন রাজা ইন্দ্রদম্নুর রাজসভার পুরোহিত, তাঁর বংশধরেরা পতি মহাপাত্র হিসেবে পরিচিত। রথযাত্রা ও নবকলেবরে ইনাদেরও বিশেষ ভূমিকা রয়েছে। বিদ্যাপতি প্রথম রাজার আদেশে নীলমাধব সন্ধান করতে গেছিলেন শবরদের দেশে। শবরদের আমরা ছোট জাত বলে দূরে রাখি, কিন্তু শ্রী ভগবান বিষ্ণু প্রথম তাদের দ্বারাই পূজা নিলেন নীলমাধব রূপে। অপরদিকে তিনি তাদের হাতে সেবার আদেশ দিলেন। ব্রাহ্মণ ও শূদ্র জাতির একত্র মেলবন্ধন ঘটালেন স্বয়ং ভগবান। সেই জন্যই বলে পুরীতে জাতি বিচার নেই, জগতের নাথ জগন্নাথ। কথিত আছে বিদ্যাপতি শবরদেশে নীলমাধবের সন্ধান করতে গিয়ে শবরদের রাজা বিশ্বাবসুর কন্যা ললিতার সাথে ভালোবাসা ও বিবাহ করেছিলেন। এই বিশ্বাবসুই প্রথম নীলমাধবের পূজা করতেন। হিন্দুদের কোনো কোনো সম্প্রদায় জগন্নাথকে বিষ্ণুর অবতার বলে মনে করেন। মনে করা হয় অবতারের সকল জাগতিক সৃষ্টির কারণ জগন্নাথ থেকে উৎসারিত। তাই শ্রীরাম, শ্রীকৃষ্ণ প্রমুখ অবতারের মতো জগন্নাথের কোনো জীবন বৃত্তান্ত বা লীলা নেই। বিষ্ণুর সকল অবতার তাঁর থেকেই উৎসারিত এবং তাদের লীলা অবসানের পর জগন্নাথেই বিলীন হয়ে যান। পুরাণে আছে বিষ্ণুর নৃসিংহ অবতার কাঠের স্তম্ভ ভেঙে বেরিয়েছিলেন। জগন্নাথকে দারুব্রহ্মরূপে নৃসিংহ স্তোত্র পাঠ করে পূজা করা হয়। জগন্নাথকে এককভাবে পূজা করার সময় বলা হয় দধি বামন।
প্রতি বছর ভাদ্র মাসে জগন্নাথকে বিষ্ণুর বামন অবতারের বেশে পূজা করা হয়। বার্ষিক রথযাত্রার সময়ও জগন্নাথকে বামন রূপে পূজা করা হয়। ষোড়শ শতাব্দীতে তুলসীদাস পুরীতে এসে জগন্নাথকে রঘুনাথ রূপে পূজা করেছিলেন। চৈতন্য মহাপ্রভুর সময় থেকে জগন্নাথকে কৃষ্ণের সঙ্গে যুক্ত করা হয়। আবার বিষ্ণুর নবম অবতার বুদ্ধকেও জগন্নাথ বলে মনে করা হয়, যদিও বিষ্ণুর নবম অবতার রূপে জগন্নাথকে প্রতিষ্ঠা করার প্রয়াসটি বিতর্কিত। জগন্নাথ মন্দিরে জাতিভেদ প্রথা একেবারেই ছিল না। হিন্দু ধর্মের সকল সম্প্রদায়ের মানুষই জগন্নাথের পূজা করে থাকেন। তিনি শুধু বৈষ্ণব সম্প্রদায়ের নন, সকল সম্প্রদায়ের দেবতা জগন্নাথকে তান্ত্রিক ক্রিয়ার সার বলে মনে করা হয়। শৈব ও শাক্তরা জগন্নাথকে দেবী বিমলার ভৈরব অর্থাৎ শিব বলে মনে করেন। জগন্নাথ মন্দিরের পূজারীরাও শাক্ত সম্প্রদায় যুক্ত। জগন্নাথ মন্দির চত্বরে দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে দেবী বিমলার মন্দির। এখানে জগন্নাথ দেবকে নিবেদন করার উচ্ছিষ্টই বিমলা দেবীকে নিবেদন করা হয়। তারপরেই ভোগ পায় মহাপ্রসাদের মর্যাদা। বিমলা মন্দিরে আশ্বিন মাসে 15 দিন ধরে দুর্গাপূজা হয়। মহিষাসুর মর্দিনী রূপে পূজা করা হয় দেবীকে। শ্রীক্ষেত্রের রত্নবেদিকার মূর্তিরূপে আসীন প্রভু জগন্নাথ দেব দারুদেব। তিনি সব ইন্দ্রিয়যুক্ত হয়েও ইন্দ্রিয়হীন। ভক্তদের কাছে তার গোলাকার 2 চক্ষু, সূর্য আর চন্দ্র। তার চোখে কোনো পল্লব নেই, তাই তিনি অপলক। নিদ্রাহীন দৃষ্টিতে জগৎকে সদাই দেখছেন। সমান্তরালভাবে প্রসারিত 2 বাহু জগৎ সংসারে যা কিছু অতীত ছিল, বর্তমানে আছে বা ভবিষ্যতে থাকবে, তা সবই তার স্নেহে থাকবে। তার হাত না থাকলেও তিনি সব কিছু গ্রহণ করছেন। তার পা না থাকায় তিনি স্থাণু, কিন্তু তিনি দূরগামী। কান নেই, তবুও তিনি শুনতে পান। তিনি সব কিছুই জানেন, তবু তাকে কেউ জানতে পারে না। তাই ব্রহ্মবিদদের কাছে তিনি মহান আর আদি পুরুষ। শ্রী জগন্নাথ দেবের বর্ণ কৃষ্ণ, তার রঙে প্রকাশ পায় মহাবিশ্বের লৌকিক রূপ। গভীর রহস্যের আবরণে তিনি নিজেকে ঢেকে রেখেছেন। এই বর্ণ তারই প্রতীক। সেই হিসেবে জগন্নাথ দেব যে আসলে কে এবং কী তিনি, তা নিয়ে বিস্তর মতভেদ আছে, আর তার ব্যাখ্যা করাও আমাদের পক্ষে সম্ভব নয়। ভক্তরা সেই জন্য কোনো যুক্তিতর্কের মধ্যে না ঢুকে জগন্নাথকে সর্বশক্তির আকার হিসেবেই ভাবতে ভালোবাসেন। শেষ করছি আজকের আমার এই ভিডিও। যদি এ বিষয়ে আপনাদের কিছু মতামত জানানোর থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীকালে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। জয় জগন্নাথ।